হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য সিম্পলের মাঝে অসাধারণ একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস খুবই সিম্পল বাট খুবই অসম হতে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। ফ্রেন্ডস, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এরকম আমরা নিত্য নতুন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কিভাবে এই সিম্পল সেটআপটি আপনারা করতে পারবেন সেটাই দেখা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, যদি আপনি এই ধরনের সেটআপ করতে চান আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাও উপরের আইবোর্ডে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনারা এই কাস্টমাইজগুলো করতে পারবেন না। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি ভিডিওর লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই KWGT প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারে ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এইটি একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন। তো দেখুন বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করব, আমার ডিভাইসের সবগুলি ফোল্ডার যেভাবে শো করতেছে সেম টু সেম আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার এখানে শো করবে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, যখনই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাকে হালকা এই জিপ ফাইলটির উপর ট্যাপ করতে হবে। তারপরে আবারও ট্যাপ করে দিবেন। এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনারা এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন সাথে সাথে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাদেরকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। এজন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা দেখেন, এই ওয়ালপেপারটি এইভাবে সেট করতে হবে যেভাবে সাধারণত আপনাদের ওয়ালপেপার আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিনে
অ্যাপ্লাই করে থাকেন সেম টু সেম আপনাদেরকে ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে দিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিলাম। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসম ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা এখন আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। এখানে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে যে আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নিতে পারেন। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন না করেন, তাহলে ফ্রেন্ডস আপনাদেরকে এই যে ডিফল্ট যে ফোল্ডার থেকে থাকে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে মাই ফাইল নামে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নিতে পারেন। তো যেহেতু ফ্রেন্ডস আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি, আমি দেখেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আবারও আমাদের ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করতেছে। তো আমি আবারও এখানে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম অসম একটি আইকন প্যাক আপনারা দেখতে পারবেন এবং এখানে আপনারা 2টি ভিজিট দেখতে পারবেন। তো বন্ধুরা ওয়ান বাই ওয়ান আমরা 2টি ভিজিটই এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো ফার্স্টের ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবেন অটোমেটিকলি KWGT অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন। দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনি জানতে পারবেন। এখন বন্ধুরা আমাদেরকে এই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিতে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনি জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি এই ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এই ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও এখানে উপরে ফোল্ডার দিয়ে ট্যাপ করে দিন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও জিপ ফাইলটির উপর ট্যাপ করে দিন। এই যে ভিজিটটির উপর ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং। আবারও এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার ওই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে দেখেন এই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু আমরা দুটি ভিজিটই অ্যাপ্লাই করব, এর জন্য ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন বন্ধুরা এই ভিজিটটি আমি এইভাবে আপনাদের জন্য কাস্টমাইজ করে রেখেছি। শুধু হালকা একটু রিসাইজ করলেই আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। লেয়ারে আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 49। বন্ধুরা একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে সাইজটি আমি নিয়েছি এটা কিন্তু আমার ডিসপ্লের জন্য পারফেক্ট। যদি আপনার ডিসপ্লের জন্য পারফেক্ট না হয় তাহলে এখান থেকে আপনি সাইজটি ইনক্রিজ এবং ডিক্রিজ করে নিতে পারেন। তো দেখেন আমি সাইজটি এতটুকু রেখে দিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা এখানে অসম একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল ব্লক বলে একটি অপশন দেখতে পারবেন। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসাধারণ একটি ভিজিট এখানে দেখতে পারবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও সেম প্রসেসিং। এখানে দেখেন এই ভিজিটটির উপর ট্যাপ করুন। আপনারা আবারও এখানে KWGTর মধ্যে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে।
এই ভিজিটটিও আমি কমপ্লিট আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনারা একটু কেয়ারফুলি এটাকে একটু রিসাইজ করে নেবেন। তো সেম প্রসেসিং রিসাইজ করার জন্য আবারও এখানে লেয়ারে চলে আসবেন। তারপরে আবারও এখানে ট্যাপ করে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 86। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমি যে আইকনগুলো এড করেছি, যদি এই আইকন প্যাকগুলো আপনারা সেভ করার পর যদি ওপেন না হয়, তাহলে এখানে আপনাদেরকে ম্যানুয়ালি আইকনগুলো সিলেক্ট করে দিতে হবে। এক্সাম্পল যদি এখানে আপনারা যে ফেসবুকের আইকন দেখতেছেন এটার উপর ট্যাপ করুন, তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো যদি আপনি আপনার যদি সেভ করার পর যদি এই অ্যাপ্লিকেশনটি কাজ না করে, আইকনটি কাজ না করে, তাহলে এই সেটিংটি আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো দেখেন এখান থেকে আমি ফেসবুকটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে উপরের ভিজিটটি একটু লোডিং নিতেছে, আপনারা এখানে ওয়েট করবেন। আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই আপনি এখানে উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই পেইড ভার্সনের ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ডাউনলোড ফ্রিতে করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন, আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।